আজকের প্রশ্ন পাশ্চাত্য দর্শন থেকে, যেহেতু ইন্ডিয়ান ফিলোসফির দুটা দর্শন চারবাক এবং বৌদ্ধ কিছুটা দেওয়া হয়েছে, ওয়েস্টার্ন তাই শুরু করছি, ধাপে ধাপে এগোবো। পাশ্চাত্য দর্শন প্লেটো থেকে 2 নম্বরের একটা কোশ্চেন আজকে, অনার্স এবং পাস দুটোর ক্ষেত্রে CC1 শুরু করছি। প্লেটোর মতে জ্ঞান কি? 2 নম্বর কোশ্চেন, প্লেটোর মতে জ্ঞান কি, বা প্লেটোর মতে জ্ঞান বলতে কি বোঝো, একই। উত্তর রিপিট করব যাতে কন্টিনিউ করে লেখা যায়। শুরু করছি। প্লেটোর মতে জ্ঞান হলো মনের একটি অবস্থা বা বৃত্তি। প্লেটোর মতে জ্ঞান হলো মনের একটি অবস্থা বা বৃত্তি। তিনি তার থিয়েটেটাস গ্রন্থে জ্ঞানের নঙর্থক দিক ও রিপাবলিক গ্রন্থে জ্ঞানের সদর্থক দিক, থিয়েটেটাস গ্রন্থে জ্ঞানের নঙর্থক দিক ও রিপাবলিক গ্রন্থে জ্ঞানের সদর্থ দিক প্রসঙ্গে আলোচনা করেছেন। রিপাবলিক গ্রন্থে জ্ঞানের সদর্থক দিক সম্পর্কে বা প্রসঙ্গে আলোচনা করেছেন। তিনি বলেন জ্ঞানের বিষয় হবে স্থায়ী। তিনি বলেন, বা এটাকে এভাবে লিখতে পারো যে প্লেটোর মতে জ্ঞানের বিষয় হতে হবে স্থায়ী, বা এভাবেও লিখতে পারো তিনি বলেন জ্ঞানের বিষয় হবে স্থায়ী, অপরিবর্তনীয়, যাকে তিনি প্রত্যয় বা সামান্য ধারণা হিসাবে অভিহিত করেছেন। স্থায়ী, অপরিবর্তনীয়, যাকে তিনি প্রত্যয় বা সামান্য ধারণা হিসাবে অভিহিত করেছেন। তার মতে প্রত্যয় বা ধারণা সংক্রান্ত জ্ঞানই যথার্থ জ্ঞান। তার মতে প্রত্যয় বা ধারণা সংক্রান্ত জ্ঞানই যথার্থ জ্ঞান। তার মতে প্রত্যয় বা ধারণা সংক্রান্ত জ্ঞানই যথার্থ জ্ঞান। তারপরে তার মতে জ্ঞানের দুটি আবশ্যিক বৈশিষ্ট্য হলো জ্ঞানকে অভ্রান্ত হতে হবে, নাম্বার 1, জ্ঞানকে অভ্রান্ত হতে হবে, মানে মিথ্যা হওয়া যাবে না, যেটা আর কি সত্য হতে হবে, ভ্রান্ত হওয়া যাবে না, অভ্রান্ত হতে হবে। 2 নম্বর, জ্ঞানকে সদ্দি বিষয়ক হতে হবে, ইংরেজিটা অফ দ্য রিয়েল। জ্ঞানকে সদ্দি বিষয়ক হতে হবে।
এই দুটি প্লেটোর জ্ঞানের বৈশিষ্ট্য। আজকে এই পর্যন্তই। আমি একটু কদিন ব্যস্ত ছিলাম, যার জন্য ভিডিওটা হয়তো একটু দেরি হয়ে গেল দিতে। তবে তোমরা কমেন্ট করো, আর যদি এক্সট্রা কোনো প্রশ্ন লাগে আমি দিতে থাকবো যথারীতি। তার বাদেও যদি কোনো প্রশ্ন লাগে কমেন্ট করে জানাও, আমি দেওয়ার চেষ্টা করব। আর রেগুলার স্টাডি করতে থাকো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তী কোশ্চেনগুলো ছাড়লে তোমরা প্রথমে পেতে পারো।